গরম ভাতের সাথে ঝাল ঝাল কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তার জন্য প্রথমে ছোট ছোট টুকরো করে বেশ কিছুটা পটল কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে পটলটাকে একটু খোসা রেখেই কেটেছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ঢাকা দিয়ে পটলটাকে একটু নরম করে ভেজে নেব। বেশি লালচে করে ভাজবো না, একটু রং ধরলেই পটলটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। পটলটা ভাজা হয়ে গেছে, পটলটাকে অন্য পাত্রে তুলে নিয়ে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। ঝালটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। পেঁয়াজটা লালচে রং ধরে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকেও ঠান্ডা করার জন্য রেখে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর মিক্সির জারে পটল, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর পটল, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জার দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে শুকনো শুকনো করে নেব। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটু যে জলা ভাব আছে সেটা শুকিয়ে নেব। যত শুকনো শুকনো করা যাবে তত স্বাদটা ভালো হবে। কড়ার গায়ে লাগছে না, পুরো ছেড়ে ছেড়ে আসছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখুন তেলটাও ভেসে উঠেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দিলাম। একবার এইভাবে গরম গরম ভাতের সাথে পটল বাটা বানিয়ে দেখুন, অপূর্ব লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে।